গতকাল থেকে ঠাকুরগাঁ টিসিবি পণ্য বিভিন্ন ইউনিয়নে দেওয়া শুরু হয়েছে। আমাদের কাছে এখন পর্যন্ত যে ক্ষেত্রে অভিযোগ এসেছে, একটি ইউনিয়নে অলরেডি প্রতি কাঠের পিছনে 200 থেকে 500 টাকা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে যারা টাকা নিচ্ছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা? অবশ্যই হবে, এটা তো অন্যায়। কেউ টাকা নিয়ে থাকে, কোথাও তো শুনি নেই। সারা বাংলাদেশে কালকে দেওয়া হয়েছে, আপনার মুখে শুনলাম তাই হয়। অবস্থা নেওয়া হয়েছে, ডিসি সাহেব আছে, আমাদের ভোক্তা অধিকার আছে, ব্যাপারটা কোন ইউনিয়ন স্পেসিফিক হলে অবশ্যই দেওয়া ব্যবস্থা। স্যার, রমজান মাসে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা, এটা নিয়ে সাধারণ মানুষরা বলছে যে রমজানকে কেন্দ্র করে বাড়তে পারে, এটা নিয়ে কিছু বলবেন কিনা? দুটো দিক, একটা হলো যে আমাদের যথেষ্ট পরিমাণে স্টক রয়েছে, আন্তর্জাতিক বাজারে যেটা বৃদ্ধি পেয়েছে তার প্রভাব আছে। তারপরেও ভ্যাট উদ্যোগ করে তেলের দামটা নিম্নমুখী। এখন একটা বড় জিনিস, রমজান মাস আসলে পরে মানুষ যারা ক্রেতা তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে রোজা শুরু হওয়ার আগেই একবারে বেশি করে মালপত্র কিনে, তাতে করে হঠাৎ করে একটা মার্কেট প্রভাব পড়ে। এটা যদি না করে স্বাভাবিক অবস্থা থাকে, দাম বাড়ার কোনো কারণ। উপকারভোগী নির্বাচনের ক্রাইটেরিয়াগুলো কি তারা এই কার্যক্রমের আওতায় আছে? উপকারভোগী আমরা জানি, এর আগে 35 লক্ষ লোককে 2,500 করে টাকা দেওয়া হয়েছিল একটা ক্রাইটেরিয়া বেসিসে। সেই ক্রাইটেরিয়া মেনটেন 1 কোটি লোক ঠিক করা হচ্ছে। 1 কোটি নয়, ঢাকা শহরের জন্য 15 লাখ আর বরিশালের জন্য 90,000 বাদ দিল। ওই 35 লাখ আছে, বাদ বাকি 57 লাখ ওই একই ক্রাইটেরিয়া ফিক্স। নতুন যারা অন্তর্ভুক্ত হচ্ছেন জানতে পারছেন যে অনেক উচ্চবিত্তরা এর মধ্যে চলে এসেছে, এগুলো আপনারা কীভাবে মনে করেন? সেটা তো সেই প্রক্রিয়া হয়েছে। এখন 57 লক্ষ মানুষ যদি 1-8% ঢুকে পারে সেটাও চেক করে বের করে দিতে হবে। তবে তাড়াহুড়া করে করা হয়েছে, হতে পারে, কিন্তু আমার মনে হয় মেনটেন করা হয়েছে। মাননীয় মন্ত্রী, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধের প্রভাবটা পড়েছে, তাতে করে আমরা কিন্তু যেটা লক্ষ্য করছি যে বাজার কিন্তু এখন পুরোদমে টালমাটা। সেই অর্থে আপনারা কীভাবে সেটাকে দেখছেন? এবং দেখেন, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের উপরে তো আমরা প্রভাব বিস্তার করতে পারব না। আমাদের যেটা দায়িত্ব, তার প্রভাব যত কম ফেলানো যায় সেটা আমরা লক্ষ্য করছি। মূলত ডিজেল, পেট্রোল, জ্বালানি তেলের উপরে প্রভাব পাওয়ার সম্ভাবনা রয়েছে, আমরা দেখছি সেটা। দ্বিতীয়ত গম আমদানি করতে আমরা ইউক্রেন থেকে সেটার ব্যাপারেও আমরা কথা বলছি যে কীভাবে চেষ্টা করা যায় আমাদের মার্কেট থেকে পাওয়া যায় কিনা। তবে চিন্তা করার কোনো কারণে আমরা ব্যালেন্স করতে পারবো। 6টা ভোগ্যপণ্য দেওয়ার কথা, কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারছি যে 3টা দেওয়া হচ্ছে। এটা আরও বৃদ্ধি করা হবে, তো আরও দেবো। তবে গ্রামে আমরা খেজুরটা দিচ্ছি, শহর ভিত্তিক দিতে বাদ বাকি সব কিন্তু উপলক্ষে কোনো স্পেশাল কোনো প্যাকেজ আছে? ঈদের আগে একটা তো এখন দেওয়া হচ্ছে, এরপরে আরেকটা দেওয়া হবে মাঝামাঝি সময়, রমজান। সে সময় কী কী ভোগ্যপণ্য? স্যার, আরেকটা বিষয়, বাম জোটের যে হরতাল আছে, বাম জোটের যে 26শে মার্চে দিনব্যাপী যে হরতাল আছে নিত্য প্রয়োজনের জিনিসপত্রের দামকে কেন্দ্র করে, এটাকে আপনি কতটুকু যৌক্তিক মনে করছেন বা আপনার পক্ষ থেকে কীভাবে দেখছেন? রাজনৈতিক কর্মসূচি নিয়েছে, সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা সরকারের আমরা চেষ্টা করছি যাতে করে অবস্থাটা সামাল দেওয়া। রাজনৈতিক কর্মসূচি তারা কী উদ্দেশ্যে নিয়েছে, যেটা তাদের বোঝা উচিত যে আমরা চেষ্টা, আমাদের কোনো ত্রুটি আছে, আন্তর্জাতিক বাজারে তার দামের অবস্থাটাকে। রাজনীতি শুধু রাজনীতির জন্য যদি হয় কিছু বলে না, কিন্তু চুক্তি সম্পূর্ণ। কারণ আমরা যদি লক্ষ্য করি আশেপাশের দেশগুলোতে এইসব জিনিসগুলোর দাম বেড়েছে। আমার মনে হয় তারা রাজনীতির জন্য রাজনীতি করতে যাচ্ছে। বাজার মনিটরিং আপনাদের কোনো অভিযানটা অব্যাহত বলছে তো পুরোপুরি থাকবে। ডিসি সাহেবদের বলা হয়েছে, আরও সকলে ভোক্তা অধিকার, সব পুলিশ সব নিয়েই আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। থ্যাংক ইউ।